হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে সমুচা ও সমুচার শীট। তো প্রথমে একটি বলে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন 2 টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিব। তেলের সাথে ময়দাটাকে সময় নিয়ে মিক্স করে নিব। এখানে আমি অল্প পরিমাণ নরমাল তাপমাত্রার পানিটা দিয়ে দেব। আর এই ডোটাকে একটা টাইট ডো করে নিতে হবে। ডোটা রুটি পরোটার ডোর থেকে একটু শক্ত হতে হবে। তো ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। ডোটা তৈরি করা হয়ে গেলে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো 10 মিনিট পর তুলে নিচ্ছি। আর ডোটা দেখতেই পাচ্ছেন একটু সফট হয়েছে। আবারও কিছুক্ষণ মথে নেব। এখানে আমি সমোচা শীট তৈরি করার জন্য 4টা লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে 5টা অথবা 4টা বা 3টা করতে পারেন। 5টার বেশি লিচি করতে যাবেন না। তো প্রথমে একটা লিচিকে আমি পরোটার সাইজে বেলে নিব। ঠিক এভাবে আরো 4টা লেচি বেলে নেব। লিচিগুলো বেলা হয়ে গেলে প্রথমে একটি লিচিতে তেল ব্রাশ করে দিচ্ছি হালকা করে। আর তেল ব্রাশটা ভালোভাবে করে নেবেন। তেল ব্রাশ করা হয়ে গেলে আরো একটি লিচি এর উপরে দিয়ে দিব। তো সেম প্রসেসে এর উপরে তেল ব্রাশ করে আরো একটি করে রুটি বসিয়ে দিব। তো এখানে আমি 4টা লিচি নিয়ে নিয়েছি। এখন আমি আলতো হাতে বেলে নেব। এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এই কাজটা খুবই আলতো হাতে করবেন। তো এটাকে বেশ বড় করে বেলে নিতে হবে। লিচিটাকে এক পাশে অনেক সময় নিয়ে বেলবেন না, এপাশ ওপাশ করে কিছুক্ষণ পর পর বেলে নেবেন। এক পাশে বেশি সময় লাগিয়ে বেললে ভিতরের লিচিগুলো ছোট বড় হয়ে যাবে। এখন একটা প্যানে মিডিয়াম আঁচে শীটটাকে বসিয়ে দিলাম। শীটটা এক পাশ 40 থেকে 50 সেকেন্ডের মতো হয়ে গেলে ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। এখন একটি শীটের গা থেকে আরেকটি শীট ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে শীটগুলো। অবশ্যই শীটগুলোকে ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেবেন। এখন শীটের রাউন্ড পাশগুলোকে কেটে নিচ্ছি। এখন সমান করে আমি কেটে নেব। এখন এই শীট অনুযায়ী আমি দ্বিতীয় শীটটিতেও কেটে নেব। তো আমি শীটগুলোকে কেটে নিয়েছি আর বাকি অংশগুলোকেও নিয়ে নিয়েছি। তো একটি বলে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। সমোচার যে বাড়তি অংশগুলো ছিল সেটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। এখন সেগুলো
করে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একসাথে মাখিয়ে নেব। এটা আর কোনো চুলাতে কিছু করতে হবে না, আর এই পুরটা কাঁচাই থাকে। তো এখানে আমি একটি সমুচার শীট নিয়েছি আর এভাবে আটা দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ময়দা আর অল্প পানি অ্যাড করলে এই আঠাটা তৈরি করা যায়। ভিডিওর দেখানো পদ্ধতিতে আপনারা এভাবে সমুচাটা তৈরি করে নিতে পারেন। এভাবে কোনটা তৈরি করে এখন আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিব। ঠিক এভাবে লাগিয়ে দিব। হয়ে গেল আমাদের সমুচা। তো সেম আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এই পেঁয়াজের পুরটা ভাববেন না কাঁচা থেকে যাবে। সমুচা ভাজার সাথে সাথে পেঁয়াজের পুরটাও ভাজা হয়ে যাবে। তো এক এক করে সবগুলোকে আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে ফ্রোজেন করেও 1 মাসের মতো রেখে দিতে পারেন এবং মাঝে মাঝে ভেজে খেতে পারেন। তো এখানে একটি পাত্রে আমি হালকা গরম করে তেল নিয়ে নিয়েছি। এখন এক এক করে সমুচাগুলো ছেড়ে দিব। এই পর্যায়ে চুলা আঁচটাকে কোনোভাবেই ফুল হিটে রাখা যাবে না। চুলার হিটটাকে লো হিটে রাখতে হবে, না তো সমুচার গায়ে বাবুল উঠে যাবে। তো তৈরি হয়ে গেছে আমাদের সমুচা। আর সমুচাগুলো ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে। তো তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেল স্টাইলে সমুচা। এটা দেখতে ও খেতে হোটেলের থেকে কোনো অংশে কম নয়। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।